আমার জামাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। ওই পুলিশের ঝামেলা ওটা আপনিই সামলান, আর আপনার ঝামেলাটা আমি আছি। হ্যাঁ, খুব ভালো লাগলো ভাবি। ভাবি আরে তুমি বসেন বসেন। কি মনে করে এদিকে? না, খবর তো খুব ভয়ঙ্কর, ইসের জন্য আপনার কাছে আসলাম তাড়াতাড়ি খবরটা দিতে। কি হয়েছে? খবর হইলো ভাই কি বাসায় নেই? না, বাসে নাই। ভালো হয়েছে, খুব বাঁচা বেঁচে গেছেন। ভাই নাকি কনে কি করে সেই তার জন্য আমাদের মোড়ে পুলিশ এসেছে। কি কও তুমি? কি করছে? তা আমি অত শুনিনি। এই যে ভাইয়ের নাম যখন কয়েছে, আশিক ভাইয়ের কথা যখন কয়েছে, তখন তো আমার জাহানের মধ্যে কিরাম একটা বুকের মধ্যে হয়ে উঠেছে। আমি বললাম যে এত সুন্দর ভাবির এত সুন্দর একটা স্বামী পুলিশে ধরে নিয়ে যাবে, আগে গিয়ে খবরটা দিয়ে আসি। এখন পুলিশ কই? পুলিশ তো মানে কারণ করলাম যে আশিক ভাইয়ের বাড়ি এদিক না ওই পাশে। তবে আশিক ভাই করেছে কি আমি তো জানি না। এটা তো আমিও বুঝতে পারলাম না ভাবি। এই মরার বানর রে এত করে কই বাইরে বেশি ঘুরো না, মানুষের লাগে আড্ডা দিও না, কদি কোন বিপদে না পড়ে। তো এই বিপদ না আমার চাচা চেয়ারম্যান হয়েছে এবার। আমি বললাম যে কাকা আশিক ভাই খুব ভালো মানুষ, তা আপনি বিষয়টা দেখেন। বইলে টেলে ধামা চাপা দিয়ে আইছে। আমাদের তো মনে করেন যে পুলিশ টুলিশ সবাই মানে। ভাই, আমি কাজ করছি। হ্যাঁ ভাবি, কাজ করছেন সেই থেকে আশিক ভাই আসলে বাড়ি থাকে না সেরকম। না, বাড়ি থাকে না তো, সারাক্ষণ খালি আড্ডা মারে। কার সাথে? ওই যে ওই পাড়ার কতগুলো পোলাপান আছে না বাজে, অগের সাথে খালি এখন ঘুরে। আড্ডা তো আমিও মারতে চাই, কিন্তু বন্ধু বান্ধবের সাথে না, আপনাদের সাথে। কিন্তু সময় করে উঠতে পারি না, আজকে একটু সুযোগ পাইছি তাই আসলাম। ভালো করছো খবরটা দিয়ে, না হলে তো পুলিশ বাসায় চলে আসতো। হ্যাঁ, ইসের জন্য কিছু মনে করেন যে মালপাতি খরচ করতে হবে নি, বুঝলাম তো, যেহেতু মামলার কেস। তা ভাবি টাকা পয়সা তো দিতে পারবেন না মনে হয়। না, এখন এই যে বাড়ি ঘর নতুন করছি, হাত একেবারে খালি। সে আমি দেখি নুবানি, সে আমাদের কি কম আছে নাকি? আমরা বললে কি সে ঠিক করে নুবানি। ভাই, আপনি একটু পুলিশে ম্যানেজ করেন যেভাবেই হোক। ম্যানেজ তো করবানি ভাবি, ম্যানেজ শুধু করলে তো হয় না। তোমার আমি উপকার করব, তুমি যদি আমার একটু না দেখো তাহলে তো আর হয় না। আর আমি কোনো টাকা পয়সা দিয়ে উপকার করতে পারবো না, যদি অন্য কোনো হেল্প লাগে তাহলে বইলো। টাকা তো তুমি দিতে পারবে না, সে আমিও জানি। আমি তো এইটাই করছিলাম, একটু দেখাচ্ছে আমার এই ঘরের মধ্যে গেলেন, আমার সাথে একটু গল্প টল্প করলেন। গল্প তো এইখানেই করতেছি। আরে এই গল্প না বোঝেন না আমি কি করতে চাচ্ছি। ও, বুঝতে পারছি। তাহলে আমি তোমার গল্প করবো, কিন্তু আমার কথা আছে। কি? ওই যে আমার জামাই যে পুলিশ ধরতে আসছে, পুলিশে যেভাবেই হোক আমার জামাইরে যেন না ধরে। না সে আমি দেখবানি, এটা ঘরে চলেন দেখি, সে দেখবানি আমি। আশিক ভাই তো বাড়ি নেই বললেন? আরে না, ও বাড়িতে আসবেও না। না বাড়ি থাকলে তো সমস্যা, বাড়ি থাকলে সমস্যা না, ওই যে করলাম না খুব সমস্যা ভাবি। কি দিয়ে শুরু করে হাতটা ধরি, আপনার হাত ধরলি যে কত সুন্দর লাগছে ভাবি, কি নরম তুলতুলে হাত। ভাবি কিরাম ঠেকছে? ভালোই তো লাগতেছে। হ্যাঁ। তোমার হাতের ছোঁয়া পাওয়াতে আমার ভিতরটা কেমন যেন অস্থির হয়ে গেছে। আর তাছাড়া তোমার এমনিতেই মনে মনে আমি অনেক পছন্দ করে রাখতাম, কোনো সময় বলতে পারি নাই। পছন্দ আপনি কি করবেন ভাবি, পছন্দ তো আমি আপনার বিরাট করি, কিন্তু আমি সাহসই পাই না। কিন্তু আজকের একটা সিস্টেমে ফেলাই ফেলেছি, এই জন্য আর কি। এই যে দেখো, আপনারও পছন্দ আমারও পছন্দ, দুজনের এক হয়ে গেছে, তাহলে আর দেরি করার দরকার কি? আমরা মিল হয়ে যাই। হ্যাঁ আপনি ঠিকই কইছেন, দেরি করে লাভ কি? কাজ কাম যখন করবো তাহলে আগামী করে ফেলবি। এই যে একটু ভালো করেই কইরেন। আর দেখেন, আপনারা আমি কিন্তু সুখ দিতেছি, আমার জামাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। ওই পুলিশের ঝামেলা ওটা আপনিই সামলান, আর আপনার ঝামেলাটা আমি আছি। আমার ঝামেলা তো আপনিই সামলাবেন, আমারে ঝামেলা বুঝতে পারছেন? আজকের কিন্তু শেষ হবে না, যতদিন পর্যন্ত ওই চলবে মামলাটা, আমারে মামলাও কিন্তু চলেই যাবে। আচ্ছা, এইটা নিয়ে কোনো টেনশন করেন না, আমার জামাই ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, খুব ভালো লাগলো ভাবি। আপনি কোনো টেনশন করবেন না, আপনার স্বামী কিচ্ছু হবে না। আমি থাকাকালীন কিচ্ছু হবে না, এই টেনশনটা আপনি মাথাতে একদম দূর করে ফেলবেন ভাবি।
আর বেশিক্ষণ থাকবো না, আমার দেশে ভাই কখন চলে আসতে পারে। হ, আপনি যান। তা? আর শোনেন, হ্যাঁ। ওই বিষয়টা একটু মাথায় রাখেন। আরে ভাই টেনশন করবেন না বললাম না। তবে ভাবি আমার কিন্তু সেই ভালো লেগেছে। আমারও ভালো লাগছে, আমার জামাইয়ের থেকে আপনি কিন্তু বেশি পারেন। যাক এই কথাটা শুনে খুব ভালো লাগলো। তাহলে যাওয়ার দরকার কি, আর আবার পুলিশে ধরে নিয়ে গেলেও তো কোনো ব্যাপার না। না না, পুলিশে নিয়ে গেলে আবার সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আপনি আমারও রাখতে চাচ্ছেন, স্বামীও থাকবে, এই তো সমস্যা নাই। এবার দেখে নেবানি, আমার চাচা চেয়ারম্যান না। ঠিক আছে, ভালো থাকবেন। আমার এই ত্যাগের জন্য যদি আমার স্বামী বেঁচে যায় তা তো ভালো। আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে রাজি আছি।